চাঁদাবাজির হাত বদল হয়েছে। ঘাটে ঘাটে পথে পথে চাঁদাবাজরা এখনো সক্রিয় রয়েছে। সুতরাং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সোশ্যাল মিডিয়া, ইউটিউবে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার যে একটি প্রতিযোগিতা একটি কুচক্রী মহল করে থাকে, তাদের নিয়ন্ত্রণের জন্য বিআরটিএকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির দোসররা এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। জামাত ইসলামী বাংলাদেশ পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই, দ্রব্য মূল্য সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করে এদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা রোজা পালন করে ইবাদত করতে চায় আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা রমজান মাসে সিয়াম সাধনা পালন করতে চায়, তাদেরকে সিয়াম সাধনা পালন করার জন্য সুযোগ করে দিতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির দোসররা এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। সিন্ডিকেটের হাত থেকে বাজার ব্যবস্থাকে বের করে আনার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে চাঁদাবাজির হাত বদল হয়েছে। ঘাটে ঘাটে পথে পথে চাঁদাবাজরা এখনো সক্রিয় রয়েছে। সুতরাং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে বর্তমান সরকারকে। সংগ্রামী ভাইয়ের আমার, উৎপাদন কস্ট বেড়ে গিয়েছে। সুতরাং কৃষকদেরকে উৎপাদনের জন্য ভর্তুকি দিতে হবে এবং কৃষকদেরকে উৎপাদন সহজলভ্য যদি হয় তাহলেই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের কৃষক ভাইরা খুবই স্বল্প মূল্যে উৎপাদনের যে ব্যয়, সেই ব্যয় তারা পাচ্ছে না, অথচ বাজারে এসে তার দাম 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত হয়ে যাচ্ছে। সরকারকে সে ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, এদেশের জনগণের না বিশ্বাস উঠেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, সেটি নিয়ন্ত্রণ করার জন্য একটি স্থায়ী পলিসি নির্ধারণ করতে হবে। কিন্তু আমাদের সামনে রমজানের সমাগত, রমজান মাসে ইফতারি এবং সাহারির সাথে সম্পৃক্ত যে সমস্ত উপাদান রয়েছে তার মূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই জন্য এই ব্যবস্থাপনাকে আরো সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যারা ভূমিকা পালন করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে আমরা সে আহ্বান জানাচ্ছি। দিনের বেলা পানাহার বন্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। হোটেল এবং রেস্তোরাঁগুলোকে দিনের বেলা যেন খোলা না থাকে, বন্ধ থাকে, সেই ব্যাপারে আমি হোটেল মালিক এবং শ্রমিকদের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, রমজান মাসে সিনেমা হল, অশ্লীলতা এবং বেহায়াপনা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। রমজান মাসে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার যে একটি প্রতিযোগিতা একটি কুচক্রী মহল করে থাকে, তাদের নিয়ন্ত্রণের জন্য বিআরটিএকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, আওয়ামী অপশক্তি বারের ব্যবস্থা করেছিল অসংখ্য, যেখানে মদ পান করানোর বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পাড়ায় পাড়ায় বর্তমান সরকার
100 জন মদ খাওয়া লোক পেলেই একটি করে লাইসেন্স দিয়েছিল। দুর্ভাগ্য, ধিক্কার সেই ফ্যাসিস্ট অপশক্তি হাসিনার বিরুদ্ধে। ভাইয়ের আমার, আমরা সরকারের কাছে অনুরোধ করব, পাড়ায় পাড়ায় অবৈধভাবে অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যুব সমাজকে নৈতিকভাবে ধ্বংস করে সামাজিক বিপর্যয় তৈরির জন্য আওয়ামী লীগ যে বার এবং মদের দোকানের লাইসেন্স দিয়েছিল সেগুলোকে বন্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সরকার অবিলম্বে লাইসেন্সগুলো বাতিল করবে, সেই পদক্ষেপ সরকারকে নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।